রমজান মাস চলে গেল, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা নামক যে একটা আমল, এটা তো চলে যায় নাই। সারা বৎসর কোনো না কোনোভাবে রোজার আমল আছে। দ্বিতীয়ত হলো কিয়াম। রমজান মাসে আমরা কিয়ামুল লাইল করেছি, রাত জাগরণ করেছি, তারাবিহির 20 রাকাত পড়েছি, এশার নামাজ এবং ফজর নামাজ পড়েছি। এমনকি সাহরি খাওয়ার জন্য যেহেতু আমরা উঠতেই হই, আমরা অনেকে সাহরি খাওয়ার আগে আমরা তাহাজ্জুদের নামাজও কি পড়েছি। কারণ তুলনামূলকভাবে অন্য কোনো মাসে তাহাজ্জুদের নামাজ পড়াটা তেমন সহজ হয়ে ওঠে না, রমজান মাসে হয়ে ওঠে। এই জন্য রমজান মাসে তারাবিহের নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি। এই জন্য রমজান মাস চলে গেল, রমজান মাসের যে আমল সে আমলটা যাই নাই। রমজান মাস চলে গেছে, রমজানে আমরা বেশি থেকে বেশি সদাকাত করতাম। ব্যক্তিগতভাবে অনেকেই তুলনামূলকভাবে রমজানে আমরা দানের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। যারা জাকাত দাতা তারা হিসাব করে করে বেশি ফজিলত পাওয়ার উদ্দেশ্যে রমজানেই জাকাত দিয়ে থাকেন, সদকাতুল ফিতির আদায় করে থাকেন। এমনি অনেকেই বিভিন্ন তান সামগ্রী ইত্যাদিকেই বন্টন করে থাকেন। অনেকে অপরের বাসাতে ইফতারি পাঠিয়েছেন, আত্মীয় স্বজনের বাসায় ইফতার পাঠিয়েছেন। অনেকে ব্যক্তিগতভাবে মানুষদেরকে আপনারা কি রমজানে বিভিন্ন চাল ডাল বুট সোনা ইত্যাদি সামগ্রী ইফতারি দেওয়ার নিয়তে, দানের নিয়তে আপনারা দিয়েছেন। তাহলে তুলনামূলকভাবে রমজান মাসে আমরা দান খয়রাত করে থাকি, করেছিও বটে, কিন্তু রমজান মাস চলে গেছে। রমজানের সেই শিক্ষা আমরা ধারণ করতে হবে বাকি 11 মাস। ঠিক তেমনিভাবে কিছু না কিছুভাবে আমরা দান খয়রাত করব, গরিবদেরকে দান করব। বিশেষ করে প্রতি জুমাহে শুক্রবারে মসজিদের বক্সে আল্লাহর ঘরের জন্য সদকায়ে জারিয়া হিসাবে ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো যতক্ষণ না পর্যন্ত মৃত্যু তোমার নিকট আগমন করে। অর্থাৎ মৃত্যু আসলে তো এসেই গেল, মরে গেলেন। মৃত্যু আসার আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে আল্লাহ হুকুম দিয়েছেন। তাছাড়া আল্লাহ নবী হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইন্না আহাব্বাল আমালি ইলাল্লাহি তাআলা মা দামা ওয়া ইন কাল্লা, নিশ্চয়ই আল্লাহর নিকট আমল সমূহের মধ্যে অধিক প্রিয় আমল ওইগুলো যেইগুলো ধারাবাহিকভাবে করা হয়, নিয়মতান্ত্রিক করা হয়, যদিও পরিমাণে অল্প হয়। অতএব সম্মানিত দর্শক, গত মাসে আমাদের থেকে রমজান চলে গেল। রমজান আমলের সিজন মৌসুম ছিল। তুলনামূলকভাবে আমাদের থেকে সিয়াম, কিয়াম, তেলাওয়াতে কোরআন, ইতিকাফ, সাদাকাত এবং তাকওয়া এই জাতীয় আমলগুলি আমাদের দ্বারা সংগঠিত হয়েছিল। রমজান মাসের 30 দিন আমরা রমজানের রোজা রেখেছি। রমজান মাস চলে গেল, কিন্তু রমজান মাসের যে তাৎপর্য, রমজান মাসের যে শিক্ষা, রমজান মাসের যে আপনার কি আমাদেরকে যে রমজান মাসের যে উদ্দেশ্য, রমজান থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করলাম, সেই শিক্ষাকে আমাদেরকে ধরে রাখতে হবে। রমজান মাস চলে গেছে, রমজান মাসের যে আমল রোজা রাখা এটা কিন্তু চলে যায় নাই। হাদিস শরীফে আল্লাহ নবী সারা বৎসরই কোনো না কোনো রোজার কথা বলেছেন। যেমন এক হাদিসে বলেছেন, রমজান পরবর্তী শাওয়ালে 6টি রোজা রাখলে সারা বৎসর রোজা রাখার সওয়াব আল্লাহ দান করেন। অপর হাদিসে নবীজি বলেছেন, রমজান মাসের ফরজ রোজার পরে আল্লাহর কাছে সবচাইতে মর্যাদাপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। অপর হাদিসে আল্লাহ নবী বলেছেন, আম্মাজান আয়েশা থেকে বর্ণিত, আল্লাহর নবী লাগাতার 2 মাস রোজা রাখতে কোনো দিন আল্লাহর নবীকে দেখেন নাই। কেবলমাত্র রমজান মাস আর রমজানের পূর্ববর্তী আগের শাবানের মাস, রমজান মাসের প্রস্তুতিমূলক শাবান মাসেও আল্লাহর নবী বেশিরভাগ শাবানের মাসটাকে রোজা রাখতেন, রমজানের আগে কয়েকদিন বাদে। এই জন্য আম্মাজান আয়েশা বলেন, শাবান আর রমজান এই 2 মাস লাগাতার রোজা ছাড়া অন্য বাকি কোনো মাসে লাগাতার 2 মাস রোজা রাখতে আল্লাহর নবীকে আমি দেখি নাই। এর দ্বারা বোঝা যায় যে শাবান মাসেও কি রোজা রাখা নবীজি রেখেছেন, তা হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া আল্লাহর নবী জিলহজ মাসের প্রথম দশকে রোজাগুলো রাখার ব্যাপারে জোর তাকিদ দিয়েছেন, অনেক মর্যাদা ফজিলত বর্ণনা করেছেন। তাছাড়া ব্যক্তিগতভাবেও আশুরা রোজার কথা বলেছেন।
তাছাড়া নবীজি মুহররমের 10 তারিখে অথবা 10, 11 অথবা 9, 10 মুহররম মাসের আশুরা রোজা রাখার কথাও কি বলেছেন। তাছাড়া প্রতি সপ্তাহে সোমবারে, বৃহস্পতিবারে আল্লাহর নবী কি রোজা রেখেছেন। কেননা সোমবারে আল্লাহ নবী দুনিয়াতে আগমন করেছেন। কেননা সোমবারে আল্লাহ নবীর প্রতি সর্বপ্রথম ওহী কুরআন অবতীর্ণ হয়েছে। কেননা সোমবারে আল্লাহর নবী বলেছেন সোমবার এবং বৃহস্পতিবারে বান্দার আমল নামা আল্লাহর কাছে উঠানো হয়। এই জন্য নবীজি পছন্দ করেন যেন উনার আমলগুলি কি রমজান মাসে যেন কি করেন ওইখানে কি আল্লাহ পাক পৌঁছায়, আল্লাহর কাছে যেন রমজানের আমলগুলি কি উঠে যায়। এই জন্য নবীজি সোমবারে, বৃহস্পতিবার রোজা রাখতেন। তাহলে সোমবারে, বৃহস্পতিবারে রোজা রাখার কথাও কি হাদিস দ্বারা প্রমাণিত। তাছাড়া প্রতি মাসে 13, 14, 15 আইয়ামে বিদের রোজা 3 দিন করে রোজা রাখা, সেটাও হাদিস দ্বারা কি প্রমাণিত। আমি বোঝাতে চাইলাম রমজান মাস চলে গেল, রমজান মাসের দিনের বেলায় রোজা রাখা নামক যে একটা আমল, এটা তো চলে যায় নাই। সারা বৎসর কোনো না কোনোভাবে রোজার আমল আছে। এই জন্য রমজান চলে গেছে, রমজানের শিক্ষা রোজা রাখা, সেই রমজানের শিক্ষাকে ধারণ করে রমজান মাসে আমাদেরকে রোজা রাখতে হবে। দ্বিতীয়ত হলো কিয়াম। রমজান মাসে আমরা কিয়ামুল লাইল করেছি, রাত জাগরণ করেছি, তারাবিহির 20 রাকাত পড়েছি, এশার নামাজ এবং ফজর নামাজ পড়েছি। এমনকি সাহরি খাওয়ার জন্য যেহেতু আমরা উঠতেই হই, আমরা অনেকে সাহরি খাওয়ার আগে আমরা তাহাজ্জুদের নামাজও কি পড়েছি। কারণ তুলনামূলকভাবে অন্য কোনো মাসে তাহাজ্জুদের নামাজ পড়াটা তেমন সহজ হয়ে ওঠে না, রমজান মাসে হয়ে ওঠে। এই জন্য রমজান মাসে তারাবিহের নামাজ পড়েছি, কিয়ামুল লাইল করেছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি। এই জন্য রমজান মাস চলে গেল, রমজান মাসের যে আমল, সে আমলটা যাই নাই। হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন তোমরা কি করো, নিরাপদে জান্নাতে যেতে গেলে নবী বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, আফসুস সালাম, বেশি বেশি সালাম দাও, ও আতিমুত তুআম, মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্ককে দৃঢ় করো, ওয়াসাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন তুমি কি করো, আল্লাহর জন্য কি নামাজ পড়ো। অপর হাদিসে নবীজি বলেছেন আফজালুস সালাহ, নামাজের মধ্যে সবচাইতে মর্যাদাপূর্ণ নামাজ হলো বাদাল ফরিজা, ফরজ নামাজের পরে সালাতুল লাইল, রাতের নামাজ, তার মানে হলো তাহাজ্জুদের নামাজ। এই জন্য রমজান মাস চলে গেল, রমজান মাসের যে কিয়ামুল লাইল, রাত্রি জাগরণ করা, রাত্রের বেলা নামাজ পড়া, তাহাজ্জুদের নামাজ পড়া, সেটা কিন্তু চলে যায় নাই। সারা বৎসর রাত্রি জাগরণ করা, কিয়ামুল লাইল করা, তাহাজ্জুদের নামাজ পড়া, বেশি বেশি নফল পড়া, সেইটা ঠিকই শরীয়তে অনুমোদিত রয়েছে। এই জন্য রমজানের শিক্ষাকে ধারণ করে রমজানের পরবর্তী 11 মাস আমরা প্রতিদিন রাত্রি জাগরণ করে নামাজ কিছু না কিছু আদায় করব। সম্মানিত দর্শক, রমজান মাস চলে গেছে, রমজানে আমরা বেশির থেকে বেশি সদাকাত করতাম। ব্যক্তিগতভাবে অনেকেই তুলনামূলকভাবে রমজানে আমরা দানের পরিমাণ বাড়িয়ে দিয়েছি। যারা জাকাত দাতা তারা হিসাব করে করে বেশি ফজিলত পাওয়ার উদ্দেশ্যে রমজানেই জাকাত দিয়ে থাকেন, সদকাতুল ফিতির আদায় করে থাকেন। এমনি অনেকেই বিভিন্ন তান সামগ্রী ইত্যাদিকেই বন্টন করে থাকেন। অনেকে অপরের বাসাতে ইফতারি পাঠিয়েছেন, আত্মীয় স্বজনের বাসায় ইফতার পাঠিয়েছেন। অনেকে ব্যক্তিগতভাবে মানুষদেরকে আপনারা কি রমজানে বিভিন্ন চাল, ডাল, বুট, সোনা ইত্যাদি সামগ্রী ইফতারি দেওয়ার নিয়তে, দানের নিয়তে আপনারা দিয়েছেন। তাহলে তুলনামূলকভাবে রমজান মাসে আমরা দান খয়রাত করে থাকি, করেছিও বটে, কিন্তু রমজান মাস চলে গেছে, রমজানের সেই শিক্ষা আমরা ধারণ করতে হবে বাকি 11 মাস। ঠিক তেমনিভাবে কিছু না কিছুভাবে আমরা দান খয়রাত করব, গরিবদেরকে দান করব। বিশেষ করে প্রতি জুমাহে শুক্রবারে মসজিদের বক্সে আল্লাহর ঘরের জন্য সদকায়ে জারিয়া হিসাবে ওইখানে আমরা কি দান করব। ঠিক তেমনিভাবে রমজান মাস চলে গেছে, রমজানের একটা আমল ছিল তুলনামূলকভাবে আমরা মসজিদে অবস্থান করতাম। অনেকে তো ইতিকাফের নিয়তে মসজিদে 10 দিনের জন্য নিজেকে আবদ্ধ করে ফেলতাম। এমনকি 5 ওয়াক্তের নামাজ জমাতে পড়তাম। জমাত পড়লেও মসজিদের মধ্যে আমরা কি তসবিহ, তাহলিল ইত্যাদি বেশি বেশি পাঠ করতাম। কেমন যেন রমজান মাসে তুলনামূলকভাবে বাহিরের পরিবেশ থেকে মসজিদের পরিবেশে আমাদের সময়টা কাটত। রমজান মাস চলে গেছে, কিন্তু এই আমল তো আর চলে যায় নাই। সেই শিক্ষাকে ধারণ করে বাকি 11 মাস বেশির চেয়ে বেশি আমরা নফল ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করব। বেশির থেকে
থেকে বেশি সময় মসজিদে কাটাবো, সে শিক্ষাকে ধারণ করে বাকি 11 মাস কাটাবো। ঠিক তেমনিভাবে রমজান মাসে আরেকটি আমল ছিল তেলাওয়াতে কোরআন। আমরা তেলাওয়াত করতাম কোরআন শরীফের 30 পারা কোরআন তারাবিহের নামাজে আমরা পড়েছি, অনেকে শুনেছি, এমনি ব্যক্তিগতভাবে 1-2 খতম তেলাওয়াতে কোরআন করেছি। ঠিক তেমনিভাবে কোরআনের আসর দর্স তাদরিসের মজমা আমরা কি জমিয়েছি, অনেকে প্রাইভেট পড়েছেন, কোরআন শিক্ষার জন্য একটা আলাদা সময় ব্যয় করেছেন। সম্মানিত দর্শক, রমজান মাস চলে গেল, কিন্তু কোরআনের সাথে যে সম্পর্ক করা ঘরা, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, সেটা তো আর যাই নাই। কারণ যার সাথে কোরআনের সম্পর্ক, কোরআনের সাথে যার সম্পর্ক হবে তার দামই বেড়ে যাবে। এই জন্য কোরআন রমজান মাসের শিক্ষাকে ধারণ করে বাকি 11 মাস বেশির চেয়ে বেশি পরিমাণ কোরআনের সাথে আমরা সম্পর্ক গড়ে তুলব। শুধু তাই না, রমজান মাসে আমরা তাকওয়া ক্ষুধাভীতি অবলম্বন করে চলেছি। যেমন আমরা ইচ্ছে করলে দরজা লাগিয়েও পান করতে পারতাম, ইচ্ছে করলে টয়লেটে গিয়েও কি পানি পান করতে পারতাম, ইচ্ছে করলে রোজা না রাখলেও কি রোজা রাখছি বলে দাবি করতে পারতাম। কারণ রোজা এমন একটি আমল, এটা শরীর দিয়ে অবকাঠামো দিয়ে এটা বোঝা যায় না। অন্যান্য আমল ইচ্ছা না থাকলেও জানাজানি হয়ে যায়। যেমন জাকাত আপনি দিতে গেলে যাকে দিবেন একজন না একজনকে দিতে হবে টাকা, সে বুঝতে পারবে আপনি তাকে দান করেছেন। নামাজ পড়তে গেলে একা পড়লে হবে না, আপনি মসজিদে গিয়ে জমাত পড়তে হবে, জমাতে পড়তে গেলে এই পাড়া ওই পাড়া তারা জানাজানি হয়ে যাবে, আপনি যা নামাজি জানা যাবে। হজ করতে গেলে একা করলে হবে না, মক্কা মদিনা যেতে হবে, অন্য লোকেরাও ওইখানে যাবে, জানাজানি হয়ে যাবে। একমাত্র রোজা লাইসা ফি সিয়ামি রিয়াউন, যার মধ্যে কোনো লোক দেখানোর কোনো সিস্টেম নাই। যতক্ষণ রোজাদার ব্যক্তি এই কথা না বলবে যে আমি রোজাদার, এছাড়া পৃথিবীর কেউ জানবে না একমাত্র আল্লাহ ছাড়া। অতএব রোজাদার ব্যক্তি প্রচণ্ড ত্রাবদাহে এবং এত ত্যাগ স্বীকার করে, সে যেহেতু কোনো কিছু খাই নাই সুযোগ থাকার পরেও এতে বোঝা গেল সে আল্লাহকে ভয় করেই কি রোজা রেখেছে। অতএব এই যে ভয়টা রমজান মাসে করলাম, ইচ্ছা থাকার পরেও সুযোগ থাকার পরেও আমরা খাই নাই আল্লাহর ভয়ে, এই বইটাকে ধারণ করে সারা 11 মাস সেই রমজানের শিক্ষা তাকওয়া আল্লাহর ভয়টা আমাদের অন্তরে জাগরণ রাখতে হবে। কারণ রমজান মাসে যে আল্লাহ দেখে বাকি 11 মাসেও কি সেই আল্লাহ দেখে। রমজান মাসে পাপ করলে রোজা ভাঙবে, আল্লাহ জানবে, দেখবেন। বাকি 11 মাসেও কোনো না কোনো পাপ করলে আল্লাহ দেখবেন। অতএব রমজানের সেই তাকওয়া যে অবলম্বন করেছিলাম, তাকওয়ার শিক্ষাটাকে বাকি 11 মাস ধারণ করতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর কাছে ওই আমলটাই প্রিয় যেই আমলগুলি আপনার কি সব সময় করা হয়, প্রয়োজন দরকার হলে প্রয়োজনে অল্প হলেও কি অসুবিধা নাই, ধারাবাহিক আমল করলে এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। অতএব রমজানের সেই শিক্ষাগুলোকে ধারণ করে বাকি 11 মাস রমজানের আমাদের দ্বারা আমলকৃত বিষয়গুলো বাকি 11 মাসও যেন আমরা আমল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে আমরা কি দান করব।